আব্বার কইয়া যত টাকাই লাগুক তোমার শরীরে একটা এসি ফিট করা দিত। আসো, আইতাছি। তোমার অনেক কষ্ট হইতেছে না? আহা রে, গায়ে মারি গোসল করে ফেলাইছো। ইস, দেখি দেখি, ইস, এখনকার বিজ্ঞানীরা যে কি করে আমি না বুঝি না। শরীরে ফিট করার মতো একটা এসি আবিষ্কার করতে পারে না। আব্বার কইয়া যত টাকাই লাগুক তোমার শরীরে একটা এসি ফিট করা দিত। তোমার কষ্ট না আমার একদম সহ্য হয় না। জানি তো আমি শুনো, আমারে আমরা গ্রামের ফলাফাই না কিন্তু আগুনে বললা, বুঝছো? তোমার বিয়ে করানোর পরের থেকে আমার একটা ভাগ্যবান বললা। আমিও চিন্তা করে দেখলাম যে কথা তুমি জানা হাসা কথাই কইছে। তোমার মতন একটা বউ পাও, এটা তো সবার কপালে জোটে না, অনেক বড় ভাগ্যের দরকার। তোমার বিয়ে করানোর পর আমি বুঝছি যে তোমার বিয়ে কইরা আমি আমার জীবনের সবচেয়ে বড় মিশনটা সাকসেসফুল করে আলছি। নবু, এটা তুমি কি কইলা? আমার বিয়ে করাটা তোমার মিশন ছিল? কোন জিনিস ঠিকঠাক মতো না বুঝলে, বুঝছো, অর্থটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মিশন ছাড়া দুনিয়া চলে না। এই যে মনে করুন আমি যে জামা কাপড় পরছি, কেড়ে পরছি, আমার মিশনটা কি? আমার মিশন লজ্জা নিবারণ, বুঝতে পারছো? এই যে পোলাপান মেডিকেল কলেজে পড়ে, তার মিশন কি? ডাক্তার হইব। এই যে পুলিশ ভাইরা দৌড়াদৌড়ি করে চোর ধরে, ডাহাই ধরে, কেড়ে ডাহাই ধরন, চোর ধরন, দেশের শৃঙ্খলা রক্ষাকরণ রয়েছে তার মিশন। এই যে আমরা মনে করো যে এতগুলি সুটকেস লইয়া গাইমা গুইমা কোলাপত্তর পার হইয়া আমরা রওনা করছি, আমার মিশনটা কি? আমার মিশন হইলো শ্বশুর বাড়ি গমন, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, আর আরাম লাগতো না, বেনাই পড়ছে। তোমার এত বুদ্ধি কেন? আগে আসছিল না, দুয়ারে তালা ছিল, বিহরণের পরে তালাটা খুলে গেছে। আসো।